ডাক্তার পিনাকি ভট্টাচার্য, প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে, তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে। এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম। আজকে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কিছু বলতে আসছি। ক্ষমতার গন্ধ পেতে না পেতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীদের জবরদখল এবং চাঁদাবাজির সংবাদ আসতে শুরু করেছে। রয়ের এজেন্ট হিসেবে পরিচিত ভুয়া ডায়মন্ড বিক্রেতা দিলীপ আগারওয়ালের সাথে গোপন মিটিং, এস আলমের বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেলা, শিমুলিয়া ঘাট দখল, ব্রাহ্মণবাড়িয়ায় টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেয়া, এমনকি পাবনা মানসিক হাসপাতালেও বিএনপিপন্থী দালালেরা নিয়ন্ত্রণ নিয়েছে মর্মে সংবাদ পাওয়া গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি যারা প্লে করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে প্রিয় দর্শক এই ভিডিওতে। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ক্ষমতার গন্ধ পেতে না পেতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীদের জবরদখল এবং চাঁদাবাজির সংবাদ আসতে শুরু করেছে। রয়ের এজেন্ট হিসেবে পরিচিত ভুয়া ডায়মন্ড বিক্রেতা দিলীপ আগারওয়ালের সাথে গোপন মিটিং, এস আলমের বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেলা, শিমুলিয়া ঘাট দখল, ব্রাহ্মণবাড়িয়ায় টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেয়া, এমনকি পাবনা মানসিক হাসপাতালেও বিএনপিপন্থী দালালেরা নিয়ন্ত্রণ নিয়েছে মর্মে সংবাদ পাওয়া গেছে। এছাড়া উত্তরপ্রদেশের কসাই যোগী আদিত্যনাথের একান্ত আস্থাভাজন চট্টগ্রামের কুশল বরণ চক্রবর্তীকে এখন বিএনপি মহাসচিবের সাথে দেখা যাচ্ছে। চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন। যদিও বিএনপির শীর্ষ পর্যায় থেকে চাঁদাবাজির ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তথাপি থেমে নেই বিপথগামী বিএনপি নেতাদের অপকর্ম। এর মধ্যে সবচেয়ে ভয়ানক সংবাদ এসেছে গুলশানের একটি অভিজাত হোটেল থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনের আসামি, 25,000 কোটি টাকা ভ্যাট ফাঁকির সাথে জড়িত ভুয়া ডায়মন্ড বিক্রেতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালের সাথে গোপনে মিটিং করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। উভয়ের মিটিং এর এক পর্যায়ে দিলীপ কুমারকে বলতে শোনা যায়, বাজেট কোনো বিষয় না, অর্থাৎ বিশাল বাজেটের বিনিময়ে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত আগারওয়ালকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। অবশ্য ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় আগারওয়াল গতকাল রাতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এস আলমের সমস্ত সম্পত্তি বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা এনামের নেতৃত্বে কালুরঘাটের একটি ওয়ার হাউস থেকে এস আলমের কমপক্ষে 13টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়া হয়। রোলস রয়েলস, মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, পোর্শে এবং রেঞ্জ রোভারের মতো দামি এসব গাড়ি বিক্রি করে পাওনা আদায়ের কথা থাকলেও বিএনপি নেতাদের সহায়তায় এস আলম এসব গাড়ি সরিয়ে ফেলেছে। তুমুল সমালোচনার পর গতকাল বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এস আলমের সঙ্গে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই, যদিও ভিডিওতে তাদেরকে স্পষ্টভাবেই গাড়ি সরানোর কাজে তদারকি করতে দেখা গেছে। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দখল করে বিএনপি নেতারা টোল আদায় করছেন মর্মে সংবাদ পাওয়া গেছে। সরকারি ইজারাদার সুলতান মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন, তার কর্মীদেরকে মারধর করে ঘাট থেকে তাড়িয়ে দিয়ে বিএনপি নেতারা এখন সেখানে টোল আদায় করছেন। ঘটনা জানাজানি হওয়ার পর ঘাটের নিয়ন্ত্রণ নেওয়া নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুন্সিগঞ্জের কুমারভোগ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ায় মহসিন নামে একজন বিএনপি নেতা টাকার বিনিময়ে মামলা থেকে আওয়ামী লীগ আসামিদের নাম বাদ দিচ্ছেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে শোনা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমদ ভুইয়া আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য হৃদয় নামের এক আওয়ামী নেতার কাছ থেকে চাঁদা দাবি করছেন। অভিযুক্ত বিএনপি নেতা মহসিন আহমদকে গ্রেফতারের দাবিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হলেও এখনো তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে পাবনা মানসিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, এখানে এতদিন রোগী ভর্তির ক্ষেত্রে আওয়ামীপন্থী দালালরা চাঁদাবাজি করে আসছিলেন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তাদেরকে তাড়িয়ে এখন বিএনপিপন্থী দালালেরা দেশের বৃহত্তম এই মানসিক হাসপাতাল দখল করেছেন। উদাহরণস্বরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা হলেও প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাদের এই ধরনের চাঁদাবাজির সংবাদ আসছে। সমালোচকরা বলছেন, আওয়ামী লীগের শূন্য স্থানে বিএনপির কিছু নেতা যেভাবে চাঁদাবাজি করছেন তাতে পুরো দলকেই বড় রকম খেসারত দিতে হবে।
কারণ যে ছাত্র জনতা আওয়ামী লীগের মতো শক্তিকে ক্ষমতা থেকে উপড়ে ফেলেছে, বিএনপিকে শায়েস্তা করা তাদের জন্য অতি সহজ ব্যাপার। কাজী দলীয় চাঁদাবাজদের বহিষ্কার সহ কঠোর ব্যবস্থা না নিলে নতুন বাংলাদেশে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়বে। আরিফুর রহমান আজাদ, এমবিএ টাইমস, ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের এই পতনে আর কিছু ভালো হোক না হোক, একটা জিনিস দৃশ্যত ভালো হয়েছে, একটা জিনিস একদম দৃশ্যত ভালো হয়েছে। দেখেন, বাংলাদেশের প্রধান যে দুইটা রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা দলকে যারা লিড করেন, মানে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় যে পুরো বিএনপি সারপ্রাইজ হয়েছে, পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব সারপ্রাইজ হয়েছে, উপদেষ্টারা সারপ্রাইজ হয়েছে, আরও সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে জামায়াতে ইসলাম। কারণ এই মুহূর্তে বিএনপির সামনে আওয়ামী লীগ না, সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে জামায়াতে ইসলাম, এবং তাদের যে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু একটা জোট হতে যাচ্ছে। একই সুরে কোথাও না কোথাও কথা বলেছেন তারেক রহমান। বিএনপির তারেক রহমান কি বলা যায়, গতকালকে তিনি রাতে একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা ঠিক গত কয়েক মাস যাবৎ আলোচনায় ছিল বা অনেক জনমানুষের আকাঙ্ক্ষা ছিল, তবে তিনি যেটা বলবেন সেটা আসলে আমিও ভাবি নাই। তবে এটা বলার কারণে তিনার জন্য কিছুটা পজিটিভ আছে, তবে দুই টার্ম। নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুই টার্ম বলতে কোনটা বোঝাচ্ছি। আমরা দেখছিলাম যে আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে বা সাধারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে বা আমজনতারা আছে, আমরা চাচ্ছি বাংলাদেশে যে রাজনীতির সুস্থ ধারাটাকে ফিরাতে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না। তবে এখানে একটা ওয়ার্ডগত প্যাচ আছে, আমি মনে করি এই প্যাচটারে সরাই দেওয়া দরকার। তারা বলতেছে টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তা আমার মনে হয় যে টানা না, কোনো ব্যক্তি দুইবারের বেশি এমনিও প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়। কেন হয়? কারণ একজন ব্যক্তি যদি টানা দুইবার প্রধানমন্ত্রী থেকে যান, মানে টানা না, একবারের পরও আরেকবার, তাহলে এই দলটার মধ্যে পরিবারতন্ত্র যেইকা বসে। টানা হিসাবটাতে একটা প্যাচ আছে। তবে যাই হোক, মোটামুটি লাইনে আসছে যে দুইবার। তো এখন এই হিসাবে বেগম খালেদা জিয়া তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী হবে কে? আপনার তারেক রহমান। আর খালেদা জিয়ারও বয়স হয়েছে, তিনার রেস্ট দরকার। তো তারেক রহমান বলছেন যে আপনার বাংলাদেশে আর যেন কোনোদিন কেউ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো তুলে ধরলাম আপনাদের মাঝে। শুধু এই বিষয়ই না, বর্তমান আপনারা জানেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই এমন কিছু বিষয় মিডিয়ার সামনে আসছে, এমন কিছু বিষয় দেখছে মানুষ, যে লোমহর্ষক কিছু ঘটনা। বিশেষ করে আপনারা জানেন আজ দুদিন যাবত যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে, সেটি হলো একটি ভ্যানগাড়িতে লাশের স্তূপ, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত করতে করতে পরিশেষে সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে খুঁজে পাওয়া গেছে। শুধু এই বিষয় নয়, এমন আরও আয়নাগর থেকে শুরু করে আরও কিছু এমন বিষয় রয়েছে যে বিষয়গুলোর কারণে সাবেক প্রধানমন্ত্রী যে পরিমাণ দুর্নীতি এমনকি জুলুম করেছে, সীমাতিরিক্ত জুলুম করার কারণে তার পদত্যাগ হয়েছে। এই বিষয়গুলো কিন্তু বর্তমান মানুষ নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওতে যদি কোনো মন্তব্য থাকে আপনার, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।